এখন বাজে 8:13 আর আমরা ঠিক 7:30টায় স্টার্ট করেছি পোখরার উদ্দেশ্যে। পাহাড়ের আঁকাবাঁকা রাস্তা, এবড়ো থেবড়ো, প্রচণ্ড ঝুঁকি, এবং এটা প্রায় 250 কিলোমিটার পথ, যেটা সময় লাগে, সাধারণ সময় লাগে 7-8 ঘন্টা। আর যদি একটু দু একদিন আগে বৃষ্টি হয়ে যায় বা সেদিন যদি বৃষ্টি হয় তাহলে লম্বা লাইন পড়ে যেতে পারে, পাহাড় ধস হতে পারে। তো এই পাহাড় ধস হলে সঙ্গে সঙ্গে ওদের যে অথরিটির ভেহিকেল আছে তার মাধ্যমে এগুলো অপসারণ করে আবার রাস্তাগুলো চলাচলের উপযোগী করে দেয়। তো আমরা যেন সেরকম কিছু না হয় আমরা যেন 6-7 ঘন্টার মধ্যেই পোখরাতে চলে যেতে পারি। তবে আমরা যে রাস্তা দিয়ে যাচ্ছি এটা আসলে রাস্তাটা অত সুন্দর না হলেও তার চারিপাশের পরিবেশ অপূর্ব। আর যেহেতু আমার সাথে আমার পুরো টিম, আমরা 17 জন আছি, আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে সাথে ওই যে উনি আছেন, আসলে সময়টা খারাপ যাওয়ার কথা না। She always takes care of me. ও বাবা, এটা সুইট বাইরে পাহাড়ের সৌন্দর্য দেখতে দেখতে অবশ্য সময়গুলো কীভাবে চলে যাবে বোঝাই যাবে না হয়তো। এইখানে যারা আসলে বাসের ফোবিয়া আছে যাদের, তাদের এই রাস্তাতে না আসাই ভালো। তারা অবশ্য ইচ্ছা করলে পোখরাতে প্লেনে করে যেতে পারে, এবং সেটা যে খুবই এক্সপেন্সিভ এরকম নয়। তবে সবাই এনজয় করে এই রাস্তাটাকে, যে রাস্তা ধরে যে পোখরায় যাওয়া হয় তার পাশ দিয়ে পুরো যে ক্যানালটা চলে গেছে, খাল, আর পাহাড়ের অপরূপ দৃশ্য, এগুলো দেখতে দেখতে মানুষ পোখরায় যেতে পছন্দ করে। যার জন্যে প্লেনে করে খুব একটা লোকজন যায় না। তবে যাদের এরকম জার্নিতে প্রবলেম আছে তাদের না আসাই ভালো। তো আমরা হোটেল থেকে নাস্তা করিনি, আমরা নাস্তাটা নিয়ে নিয়েছি সাথে। আমরা হয়তো কোনো একটা জায়গায় বসে নাস্তাটা সেরে নেব, আর যদি সেরকম প্লেস না পাই তাহলে বাসের মধ্যে আমরা নাস্তা সেরে ফেলবো। তো আমাদের সকালের নাস্তা আজকে যে দিয়েছে, কী কী দিয়েছে বলো তো? মিক্সড ভেজিটেবল, ডিম অমলেট আর রুটি, আর বানানা, পানি। আর আমরা লাঞ্চ করবো ঠিক এই রাস্তা ধরে যাইতে ব্লু হ্যাভেন রেস্টুরেন্ট নামে একটা জায়গা আছে যেখানে বুফে খাবার পাওয়া যায়। আমরা আশা রাখছি ওইখানে আমরা লাঞ্চ করবো, এবং আমাদের যে ট্যুর আইটিনারি সেট করা হয়েছে সেখানে আমরা সেটাই উল্লেখ করেছি। তবে সেখানে কখন পৌঁছাবো সেটা আসলে ওইভাবে আগে থেকে অ্যাজিউম করা একটু কঠিন ব্যাপার।